নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজকে আমি কাঁচা পেঁপের নিরামিষ সুন্দর একটা রেসিপি আর সঙ্গে লুচির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখতে থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। কাঁচা পেঁপের এই নিরামিষ রেসিপি তৈরি করতে লাগছে কাঁচা পেঁপে, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, নারকেল কোড়া হাফ মালা, এক মুঠো ছোলা সিদ্ধ করে নিয়েছি, আর লাগছে গরম মশলা, সানরাইজের শাহী গরম মশলার গুঁড়ো নিয়েছি 1 প্যাকেট। এখন আমি কাঁচা পেঁপের খোসা ছাড়িয়ে কেটে জল দিয়ে ধুয়ে নেব ভালো করে। কেটে নিয়েছি, এবার খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার পেঁপের ভেতরটা পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে নিয়ে জলের মধ্যে দিয়ে দেবো। একটা পেঁপে খোসা ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে নিয়েছি, এবার গ্রেটারে গ্রেট করে নেব। এইভাবে সবটা পেঁপে আমি গ্রেট করে নেব। সবটা পেঁপে আমি গ্রেট করে নিয়েছি। আজকে আমি আটার লুচি বানাবো। এখানে 5 কাপ আটা নিয়েছি আর 3 চামচ সুজি নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ 1 চামচ, সাদা তেল, ময়ামের জন্য 2 চামচ সাদা তেল দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এখন ময়াম দিয়ে নিচ্ছি ভালো করে। ময়াম দিয়ে নিয়েছি, দেখুন বন্ধুরা দলা হয়ে যাচ্ছে। এবার 2 চামচ টক দই দিয়ে দেবো। এবার অল্প অল্প জল দিয়ে আটাটা মেখে নেব, মেখে একটা মন্ড তৈরি করে নেব। আটার মন্ডটা আমি এরকম নরম করে নিয়েছি। এবার একটু সাদা তেল লাগিয়ে নিয়েছি হাতে, এই মন্ডর উপরে লাগিয়ে নিচ্ছি। এবার কিছুক্ষণ রেস্টে রেখে দিচ্ছি। এখন আমি পেঁপের নিরামিষ রেসিপিটা রেডি করব। গ্যাস জ্বালিয়ে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল, তেল গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, একটু ভেজে নিচ্ছি শুকনো লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন, 1/2 চামচ কালো জিরে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া পেঁপে, দিয়ে দিচ্ছি কাঁচা চেরা লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি হলুদ। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিচ্ছি।
এবার দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো। সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার 2 মিনিট ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। 2 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার তুলে নিচ্ছি। নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করা ছোলা। নারকেল কোড়া, এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। রেসিপি রেডি হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে তারপর নামিয়ে দিই। রেসিপি রেডি হয়ে গেছে। সুন্দর গন্ধ বেরোচ্ছে বন্ধুরা, খেতেও দুর্দান্ত লাগবে। একদম নতুন একটা রেসিপি, আপনারা অবশ্যই একবার বাড়িতে বানাবেন। একটু নারকেল কোড়া দিয়ে সাজিয়ে নিচ্ছি। এবার আটার মন্ড থেকে লেচি কেটে নেব। একটু মেখে নিচ্ছি। এবার এরকম সাইজের লেচি কেটে নিচ্ছি। সবগুলো লেচি কেটে নিয়েছি, এবার বেলে নেব। এবার এক একটা লেচি নিয়ে তেল দিয়ে বেলে নেব। এইভাবে সবগুলো লুচি আমি বেলে নেব। এবার গ্যাস জ্বালিয়ে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সাদা তেল। এটা সানডপের সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এবার লুচিগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলে উঠছে। ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি তেল ঝরিয়ে। আর একটা তেলের মধ্যে দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলে উঠেছে। এইভাবে সবগুলো তেল ঝরিয়ে তুলে নেব।
আর একটা লুচি দিয়ে দিলাম তেলের উপরে। এইভাবে সবগুলো লুচি ভেজে তেল ঝরিয়ে তুলে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে দেখতে। আশা করি আপনাদেরও আমার এই পেঁপের নিরামিষ রেসিপি সঙ্গে আটার লুচি আপনাদের খুব ভালো লেগেছে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।